পহেলা বৈশাখের এই আনন্দমুখর দিনে আমি চলে এসেছি এক জমজমাট মেলায়। আর এখানে এসে চোখে পড়লো এক অবাক করা দৃশ্য। হাজার হাজার মানুষের ভিড়, চারিদিকে শুধু উৎসবের আমেজ আর উত্তেজনা। সবাই অপেক্ষা করছিল সেই রোমাঞ্চকর মুহূর্তের জন্য, আর সেটি হলো ঘোড়া দৌড়। প্রতি বছরের মতো এবছরও এই মেলায় মানুষের ঢল নেমেছে। ছোট থেকে বড় সবাই একসাথে উপভোগ করছে এই ঐতিহ্যবাহী আয়োজন। আর শুধু মেলাই নয়, এখানকার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন পুরো পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। কিন্তু আজকের এই ঘোড়া দৌড়ে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের অভিজ্ঞতা হতে চলেছে একদম আলাদা। মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, তার কারণ হলো একটাই যে মেন রাস্তায় অতিরিক্ত পরিমাণে কিন্তু ভিড় হতে পারে, যার কারণে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে মানে ক্যারাজ রাস্তা দিয়ে কিন্তু ঢুকে পড়েছি। আর যেহেতু ক্যারাজ রাস্তা দিয়ে ঢুকলে এখানে মানে খুবই কাছাকাছি কিন্তু আমরা ঘোড়া দৌড়টা দেখতে পারবো। প্রচণ্ড পরিমাণে রোদের তাপ ছিল, ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা একটু আগে বেরোইনি, তারপরেও আগে বাড়িয়েছি। কারণ হচ্ছে মানুষ ভেবেছে যে অতিরিক্ত গরমে কেউ হয়তো আসবে না, তারপরেও যেটা দেখতে পাচ্ছ এখন প্রচণ্ড পরিমাণে কিন্তু মানুষের ভিড় হয়ে গেছে। যেহেতু ছোট্ট একটা মাঠ, এখন কিন্তু এই মাঠটা আমরা ছোট মনে করি, তার কারণ হলো একটাই যে এই মাঠের তুলনায় এই মাঠটা যথেষ্ট বড়। আর এই পার্টটা বিশেষ করে এই পার্টটা যখন ঘোড়দৌড় হতো সেই সময়টা কিন্তু এর থেকে আরও বেশি পরিমাণে মানুষের ভিড় হতো। কিন্তু এখনও সবে আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে। মানে সেই কর্নার, যে কর্নারের কথা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, যে কর্নারটা সব থেকে ভালো লাগে আমার কাছে। টোটাল 29টা ঘোড়া এসছে এবং 29টা ঘোড়া এক রাউন্ডে কিন্তু ছাড়তে পারবে না। মানে একটা রাউন্ড, প্রথম রাউন্ডটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রথম আর দ্বিতীয় মানে প্রথম রাউন্ডেরটা দুবার করে ছাড়া হবে। তো আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো। প্রথম এখান থেকে ঘোড়া স্টার্টিং পয়েন্ট তৈরি করা হয়েছে, বাট এই সামনের দিকে মানে এখান থেকে খুব শর্ট একটা জায়গা, মানে এখান থেকে ডিস্টেন্স ধরলে খুব অল্প একটা জায়গা। চারিদিকে কিন্তু মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এখন। এই সাইডে রাস্তার সাইড, এই রাস্তার সাইডটা কিন্তু মানুষজন দেখবে। আর এই মাঠটার ভিতরে বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি, যারা এসছে জোরজবস্তি এসেছে, ব্যাস, আনাদার অন্য কিছু নয়। অনেকটা শর্ট একটা জায়গা। প্রতি বছর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এবার তার প্রতি বছরের তুলনায় এবছর অনেকটা ভিড় কম। কি মনে হয় এবছর কি ভিড় হয়েছে প্রচণ্ড পরিমাণে? আগের বছরের থেকে কম হয়েছে। তো মিনিমাম কত হাজার লোক থাকতে পারে এখানে? 20,000-এর উপরে লোক আছে, তাই তো? 20,000 হবে না, এখানে হালদি 10 থেকে 15,000-এর কাছাকাছি মানুষ আছে। কিন্তু কত দেখাচ্ছে দেখো, পুরো সারি সারিভাবে রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। শুধু তো এপারের পর্শন, এখন ওপারের পর্শনটা দেখানো হয়নি, ওপারে অনেক মানুষজন আছে। তোমরা রাউন্ডের ঘোড়া এবার ছাড়বে এখান থেকে, ঠিক আছে? তো আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি এখন, এখান থেকে টার্নিং, ঠিক আছে, এখান থেকে টার্নিং, এখান থেকে টার্ন হয়ে ওই সামনের দিকে যাবে। কিন্তু এই সামনে কিন্তু এন্ড পয়েন্ট, ঠিক আছে? এখানে গিয়ে কিন্তু ঘোড়া দাঁড়াবে। দাদা তাড়াতাড়ি ছাড়ো, লেট হয়ে যাচ্ছে। শুনতে পায় না, হাফ কিলোমিটার দূর মিনিমাম। আমার হা করে দেখছে মানুষ, কোথা না কোথায় বসে দেখছে, দেখতে পাচ্ছ? শুধু অ্যামেজিং দৃশ্য দেখবে বলে বসে আছে, ঠিক আছে? কে কোন কোন জায়গায় আছে তার ঠিক নেই। ঘোড়া যদি একটা পাঁয়তাড়ি মারে এক দৌড়ে চলে যাবে। স্টার্ট করে দিয়েছে, ঘোড়া দৌড়ে আসছে, কিন্তু প্রথম রাউন্ডের ঘোড়া এদিকে দৌড়ে আসছে। দেখা যাক কে পাঁয়তাড়ি মারে। এই দিকতে পাঁয়তাড়ি মারার দৃশ্যটা কিন্তু সত্যি খুব দেখতে ভালো লাগে, ঠিক আছে? ও জিও ভাইপো, ভাইপো ফাস্ট, সত্যি সত্যি সেই লেভেলের লাগছে, সেই লেভেলের। হ্যাঁ, তোল তোল, এবার ডানা বাজাবে, আকাশে উঠবে, তোল তোল। শেষে যাওয়া ঘোড়ার শহীদের মনের ভাবনা ঠিক এমনটাই ছিল। প্রথম রাউন্ডের ফার্স্ট ঘোড়া এই লাস্টে যাচ্ছে। সময় যত পেরোচ্ছে তত মানুষের ভিড় কিন্তু বাড়ছে, আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভর্তি হয়ে গেছে। এবারে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখো প্রত্যেকটা জায়গায় মানুষের ভিড়। এত বড় একটা মাঠ, ঠিক আছে, সেটা ঘোড়ার জন্য ছোট হতে পারে কিন্তু মানুষের জন্য অনেকটাই বড়, যার কারণে দেখতে পাচ্ছ বোঝাও দুষ্কল এখানে কত হাজার হাজার মানুষ এই জায়গায় জড়ো হয়েছে শুধুমাত্র ঘোড়া দৌড়ের এই সুন্দর দৃশ্য দেখার জন্যে। বেশি ঘোড়া দৌড়ের ভিডিও আমরা আপলোড করি না, আর এটা করা খুব কষ্টদায়ক। তার কারণ হলো যে কোনো মুহূর্তে ঘোড়া কোন দিক থেকে না কোন দিক থেকে ছুটে চলে আসবে না, তখন এই ভিডিও করতে করতে আমি কোথায় ঢুকে যাবো তার ঠিক নেই। তো যার কারণে আমি ওইগুলো দেখানোর চেষ্টা করতে পারি না, বা এরকমভাবে কে ফার্স্ট হলো কে লাস্ট হলো এগুলো আমি দেখাতে পারবো না। আপনাদের যদি ভালো লাগে তো কন্টিনিউ দেখুন। কোনোদিন দেখিসনি তাই তো? তার নাম জিজ্ঞেস করবি না, সামনে যখন ভিডিও যাবে তখন দেখবি। আমি কারোর নাম সার্চ করে দেখাই না, এটা ঠিক না ভুল ভাই, সেটা সত্যি কথা বল। আমি পরিশ্রম করবো তারপরে তো যাবে তোদের সামনে, তাই না? তাহলে চ্যানেলের নাম জিজ্ঞেস করা ঠিক না। ক্যানিং নিকারিঘাটা এলাকায় পয়লা বৈশাখের এই ঘোড়া দৌড়ের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।